সারাদিন টুকিটাকি কাজ কি করলাম এই ভিডিওতে আপনাদের সবই জানাবো। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে ভাত রান্না করলাম আর ভাতের সঙ্গে জাল জাল আলু ভাজি বানালাম। বিশ্বাস করুন, শুকনো মরিচ দেয়া আলু ভাজি এত মজা লাগে, আর সাথে একটু ঘি না হলে চলেই না। এরপর রান্না করলাম গরুর বড়ি। আমাদের এলাকায় এই খাবারটা খুবই জনপ্রিয়, ছোট বড় সবাই পছন্দ করে। রান্না করতে সময় লাগে ঠিকই, কিন্তু খেতে খুবই মজা, অসাধারণ। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, ভাবলাম আজকে আর বাইরে থেকে কিছু আনাবো না, ঘরেই চটপটি বানিয়ে ফেলি। আমি আবার কোনো কিছু নিয়ে ঝামেলা করতে পছন্দ করি না, তাই চটজলদি সবকিছু তৈরি করে মজার একটা চটপটি বানিয়ে ফেললাম। ঘরে বানানোর খাবারের মজাই আলাদা। বিকেলের দিকে সমুদ্রকে নিয়ে ছাদে চলে গেলাম। আমাদের এখানে একটা সুন্দর নিয়ম আছে, সব বাবিরা মিলে ছাদে প্রতিদিনই আড্ডা দিই, গল্প করি, হাসাহাসি করি, আর কেউ না কেউ কিছু না কিছু খেতে নিয়ে আসে। আজকে এক ভাবি খুব মজার মোমো বানিয়ে এনেছিলেন, সঙ্গে ছিল মেয়োনিজ। আলহামদুলিল্লাহ, খেতে সত্যিই খুব দারুণ লেগেছে। এই সময় হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি সুন্দর একটা রংধনু উঠেছে। ইচ্ছে ছিল আপনাদেরও দেখাই, কিন্তু আফসোস আমার ফোনে ঠিকভাবে ধরা পড়লো না। তবে চারদিকে ঠান্ডা বাতাস আর সুন্দর পরিবেশ মনটা একেবারে ভালো করে দিয়েছিল। আর সমুদ্রের দুষ্টুমির কথা যদি বলতে যাই, তাহলে তো আলাদা একটা ব্লগই বানাতে হবে। ছাদ জুড়ে ছোটাছুটি, খেলাধুলা, ওকে সামলাতেই বেশ সময় চলে যায়। তারপর সন্ধ্যার আগে আমরা রুমে ফিরে এলাম। রুমে এসে দেখি আমার ছোট্ট বাবুর নতুন কাণ্ড শুরু হয়ে গেছে। ওর বাবা তখন ওয়াশরুমে সমুদ্র দরজার সামনে বসে আছে, সেই অপেক্ষাতেই আছে বাবা বের হতে একদম খুশিতে আটখানা। তারপর বাবা খুব আদর করে সমুদ্রের দাঁত ব্রাশ করিয়ে দিল। ব্রাশ করতে করতে দুজনের দুষ্টুমি দেখে আমার তো হাসি থামছিলই না। শেষে মজা করে বাবাকে একটা ছোট্ট কামড় বসিয়েই দিল। আর তখন সমুদ্রের হাসি দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী বাচ্চাটা সেই। সমুদ্রের কামড় দেখে ওর বাবার হাতটা নিয়ে আমি দেখি না আঙুলে ভালোভাবেই কামড় বসিয়েছে। আর একটা মজার অভ্যাস আছে সমুদ্রে, সে পিঁপড়েদের সঙ্গে বসে যেন গল্প করে, ওদের দিকে তাকিয়ে কি যেন গল্প বলে। মনে হয় পিঁপড়েদের বাসাও বুঝে গেছে ও। এরই মধ্যে সমুদ্রের দাদাভাই ফোন দিলেন। দাদাকে পেয়ে সে মাকে বলে গেছে, হাতে দেখাচ্ছে সে ব্যথা পেয়েছে, যেন দাদাকে বলছে দাদা মায়ের বিচার করো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।